আল খলকু আলুল্লাহ, সমস্ত কিছু আল্লাহ পাক মানে পরিবার। আহাব্বুল খালকি আল্লাহ মানে আসান আলী, সমস্ত সৃষ্টি আল্লাহ মানে পরিবার। আহাব্বুল খালকি আল্লাহ, আল্লাহ পাক ওই সৃষ্টি প্রিয় যে আল্লাহ পাকের সৃষ্টির সাথে উত্তম ব্যবহার করে। তেমন কত রকম কত কিছু আছে, মানে দোয়া করা যাবে, দোয়াই তো করেন, এটা আর একটা গুনাহ। ফাসেক ফুজ্জার বললে তো আপনাদের কি ফতোয়া দেন আপনারা, এটা তো জীবন আমাদের ফতোয়া বুঝবে না। এই দোয়া করাটা একটা নেকি, না করলে একটা গুনাহ হবে। কিভাবে গুনাহ হবে? মুসলমানের জন্য যে তার ভালাই চাওয়ার দরকার ছিল, সে তো চাইল না। সে মুসলমানের হকগুলি কি? মুসলমানের হক, তার মধ্যে একটা হক তো হচ্ছে মুসলমানের জন্য ভালো খায়ের বরকতটা চাওয়া, এটা একটা মুসলমানের হক। তো এই হকটা সে আদায় করলো না। হকুল ইবাদ হকুল্লাহ, হকুল্লাহ আমাদের এটা একটা হক। যে একটা মুসলমানের যদি কোনো ক্ষমতা থাকে, তার একটা মুসলমানের যদি বিপদ হয়, তার উদ্ধার করা, তার যেভাবে হোক শুধু সম্ভব। যদি সে না পারে জমা হাতে না পারে, জমানো করুক, মাল দিয়ে করুক, যেভাবে হোক দোয়া করে করুক, একটা তার করা উচিত। এটা তার হকুল্লাহ, হকুল ইবাদ। তো কতজন দোয়া করে? এই গাজাবাসী হামানবাসী কঠিন অবস্থা, সারা পৃথিবী অনেক কঠিন অবস্থা, দুনিয়া কই কে দোয়া করে? কেউ তো দোয়া করে না। তো এদের তো অন্য সরাসরি সাহায্য করা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, জেহাদ করা উচিত ছিল, তারপরে টাকা পয়সা দেওয়া উচিত ছিল, অস্ত্রপাতি দেওয়া উচিত ছিল, না পারলে দোয়া করা উচিত। দোয়া তো কেউ করে না। তাইলে হকুল ইবাদটা আদায় হইল কই? বিষয়টা তো অনেক রকম। একটা রসমরাও যার হাকিকত পার্থক্য আছে, মানুষ জীবনও বুঝবে না যে দোয়া করা হ্যাঁ আমভাবে সুন্নত, কিন্তু খাসভাবে দোয়া করা ফরজ। আর দোয়া মুখ্য ইবাদা, দোয়া সমস্ত আমাদের মূল। আর দোয়া সালাউল মোমেন, দোয়া হচ্ছে মোমেনের অস্ত্র। আমি তো যুদ্ধ করতে পারতেছি না, টাকা পয়সা দিতে পারতেছি না, কোনো কিছু করতে পারলাম, তো কি করবো আমি এখন? তাহলে আমি দোয়া করি, কমসে কম এটা তো আমি করতে পারি। তাই আমি এটা করলাম না, তা না করলে কি হবে? তাহলে তো সে হকুল ইবাদ নষ্ট করলো, তো সে গুনাহগার হয়ে গেল। তো গুনার কি কোনো ইয়ে আছে, শেষ আছে? নেকি তো অনেক অনেক রকম নেকি রাস্তা আছে, গুনারও তো অনেক অবস্থা আছে। মানুষ অনেক কিছু মনে করে, কিন্তু আসলে তো এরকম না। এখন আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনারা যা চান, যেভাবে চান সেইভাবেই তো হওয়া উচিত। সেভাবে কতটুকু হওয়া গেল, এটা একটা ফিকিরের বিষয়। এই জন্য তো ইস্তেগফার করা উচিত, দোয়া করা উচিত, বিষয়গুলি বারবার বলা উচিত যদি কোনো সময় হয়। অনেক কিছু তো আছে। হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল ইবাদ এক বিষয়, হকুল আরেক বিষয়। আল্লাহ পাক ওনার হক আদায় করে। এখন ওনার হক তো বান্দা আদায় করতে পারবে কোনোদিন, কেমন পর্যন্ত কেউ পারবে না। কোশিশ করবে, এখন কোশিশ করলে আল্লাহ পাক ক্ষমা করবেন, ঠিক আছে। কিন্তু হকুল ইবাদটা এটা না করতে আল্লাহ পাক তো মাফ করবেন না, ওই বান্দা না মাফ না করা পর্যন্ত। এখন কেমনে হবে? অনেক কিছু তো আছে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার তওবা করা উচিত।